ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে চুলের একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করব। আর এই রেমেডিটা হচ্ছে এই যে পান পাতা দিয়ে শেয়ার করব। পান পাতা না, পানের এই বোটা দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা শেয়ার করব। আর আমরা কিন্তু পান খেয়ে পানের বোটা কিন্তু ফেলে দিই, আর এবার থেকে কিন্তু পানের বোটা আর ফেলবে না। এই পানের বোটাটাও কিন্তু আমাদের কাজে লাগবে। আজকে এই পানের বোটা দিয়েই তোমাদেরকে একটা চুলের দুর্দান্ত রেমেডি শেয়ার করব। এতে চুল পড়া বন্ধ হবে, চুলের খুশকি দূর হবে, চুলটা গোড়া থেকে মজবুত হবে, শক্ত হবে, এমনকি কালোও হবে চুলটা। তবে চলো আর বেশি বকবক না করে রেমেডিটা শুরু করে দিই। বন্ধুরা, পান পাতা কিন্তু বাজার থেকে 10 টাকা দিলেই কিন্তু অনেক পান পাতা দিয়ে দেবে। এমনকি অনেকের কিন্তু বাড়িতেও পান গাছ লাগানো রয়েছে। পান পাতা কিন্তু বরজ থেকেও নিয়ে আসা যায়। পানের বরজ থাকে যাদের বাড়িতে, সেখান থেকেও কিন্তু নিয়ে আসতে পারো। আর আমার বাড়িতে যেহেতু পান গাছ লাগানোই রয়েছে, সেখান থেকে কিন্তু আমি পান পাতাগুলো তুলে নিয়ে এসেছি। আর এবার দেখো এই বোটাগুলো কিন্তু আমি এই পানের থেকে ছাড়িয়ে নেব। তাই এখানে আর একটা প্লেট নিয়ে নিচ্ছি, ছাড়িয়ে কিন্তু এই প্লেটের ভিতরে একেবারে পানের বোটাগুলো রেখে দেব। আর এই পান পাতাটা কিন্তু ফেলা যাবে না, এই পান পাতাটা কিন্তু খেতেও পারো তোমরা। তা দেখো বোটাগুলো কিন্তু সব ছাড়িয়ে নিচ্ছি। আর এই পানের বোটা কিন্তু হীরের মতন দামি বন্ধুরা। এই রেমেডিটা এত ভালো উপকার হবে। তোমরা অনেক রেমেডি কিন্তু ট্রাই করেছো, কোনো রেমেডি ফল হচ্ছে না। এই রেমেডিটা একবার ট্রাই করে দেখবে, খুব দুর্দান্ত ফল পাবে। পানের বোটাগুলো কিন্তু বন্ধুরা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পানের বোটাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তাকে একটা বাটিতে জল নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ধুয়ে নেব। পানের বোটাগুলো আমার কিন্তু ছেঁচা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি আন্দাজেই ওই হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, এসে গ্যাসটা অন করে দিয়েছি আর গ্যাসের উপরে এটা বসিয়ে দিলাম। বন্ধুরা, এটা যতক্ষণ না কালার আসবে ততক্ষণ কিন্তু আমি এই পানের বোটাটাকে ফুটিয়ে নেব। আর এই পানের বোটাটা ফুটলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর এই যে ফুটছে একটা পানের সেন্ট আছে, সেই সেন্টটা বার হচ্ছে, মনে হচ্ছে যেমন পান খাই। এই জলটাও কিন্তু সেরকম খাওয়া যাবে, এত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে পানের। বন্ধুরা দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আর দেখো বাটির গায়ে গায়ে কিন্তু কালার গেছে। আর এটা আমার ফোটানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, ছেঁকে নিচ্ছি। এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। তারপরে দিয়ে দিচ্ছি এই যে মেথি গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু 1 চামচ দিয়ে দিচ্ছি। এই মেথি ভিজা জলটাই কিন্তু আমাদের চুলের গোড়াটা শক্ত করবে, চুলটা মজবুত করবে, এমনকি চুলটা একদম লম্বা হবে। আর এই মেথি ভিজা জলটা যদি আমরা প্রত্যেকদিন দিতে পারি বন্ধুরা, আমাদের চুলের কিন্তু খুবই উপকার হবে। আর যাদের চুল খুবই উঠে যাচ্ছে তারা কিন্তু মেথি ভিজা জল রেগুলার ইউজ করো, খুব ভালো ফল পাবে। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। এই লেবুর রসটা দিলে কিন্তু আমাদের স্ক্যাল্পে যে খুশকিটা হয় সেটা কিন্তু হবে না। এই লেবুর রস কিন্তু আমাদের স্ক্যাল্পের থেকে খুশকি দূর করতে সাহায্য করে। তা দেখো সব উপকরণগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু স্নানের আগে লাগাতে হবে। এটা মাথায় লাগিয়ে তোমরা 15 থেকে 30 মিনিট পর্যন্ত রেখে দেবে, রেখে দিয়ে কিন্তু স্নান করে নেবে। তাহলে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটা মাথায় লাগিয়ে নেব। এই যে বাটিতে নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি এই যে আমার চুলের গোড়ায় গোড়ায় কিন্তু ভালো করে মাসাজ করে করে লাগিয়ে দেব। লাগিয়ে 15 থেকে 30 মিনিট রেখে দেব, তারপরে কিন্তু আমি স্নান করে ফেলবো।
বন্ধুরা সারা মাথায় কিন্তু আমার লাগানো হয়ে গেছে। এটাকে আমি 15 থেকে 30 মিনিট পর্যন্ত রেখে দেবো, রেখে দিয়ে কিন্তু স্নান করে ফেলবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।